বিকাশকে দিয়ে ফোন করিয়ে মালাকে ফাঁদে ফেললো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিকাশকে জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি মালাকে চিনেন? তখন বিকাশ বলতে থাকে, না, আমি মালা নামে কাউকে চিনি না, বিশ্বাস করুন আমি কাউকে চিনি না। ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, দাঁড়ান, আপনাকে চেনানোর ব্যবস্থা করছি। তারপরেই জ্যাস সাধু পাঠাককে বলতে থাকে, সাধুদা সবকিছু ঠিক আছে তো? তখনই সাধু পাঠাকর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তখনই নন্দীকে ফোন করে সাধু পাঠাকর, ফোন করে বলতে থাকে, ওকে ফোনটা দাও। তখন নন্দী বলতে থাকে, ফোন তো দেয়া যাবে না। তখনই সাধু পাঠাকর বলতে থাকে, আরে লাউড স্পিকারে দাও। তারপর দেবুর সামনে ফোনটা নিয়ে লাউড স্পিকার দিলেই এদিক থেকে জ্যাস বলতে থাকে, দেবুদা। তখনই দেবু বলতে থাকে, হ্যাঁ জ্যাস বলো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা দেবুদা, আপনি কি বিকাশ নামে কাউকে চিনেন? তখনই এই কথা শুনে দেবু চিনে ফেলে আর বলতে থাকে, হ্যাঁ, ওকে আমি চিনি তো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি চিনেন? ওর একটা মডেলিং এর ইনস্টিটিউশন রয়েছে, যেখানে মেয়েদের গ্রুমিং করানো হয়, অভিনয় শেখানো হয়, সবকিছু সবকিছু শেখানো হয়। আপনি চিনেন? তখনই দেবুদা বলতে থাকে, হ্যাঁ, চিনি তো। তারপরেই বিকাশ বলতে থাকে, আপনি কার সাথে কথা বলছেন, কার সাথে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দেবু গাঙ্গুলি। চিনেন আপনি? তখন বিকাশ বলে, না চিনি না, আমি চিনি না। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, তাহলে উৎসব মুখার্জি? তখন বিকাশ বলতে থাকে, উৎসব? না না, চিনি না, চিনি না আমি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আমি তো উৎসব মুখার্জি বললাম, আপনি শুধু উৎসব বললেন কেন? আমার তো মনে হচ্ছে আপনি অনেকবার বলে এই নামটা বলে ডেকেছেন। তখনই দেবুকে বলতে থাকে, দেবুদা, বিকাশ তো বলছে ও নাকি তোমাদের কাউকে চিনে না। তখন দেবু বলতে থাকে, ও মিথ্যে কথা বলছে, চিনে তো। মালা তো ওখানেই মডেলিং শিখতো। মালার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল মডেলিং করবে। মালার স্বপ্ন ছিল ও অভিনয় করবে, অভিনয় শিখবে। তাই তো উৎসব ওকে সেখানে ভর্তি করেছিল। আর মালার স্বপ্ন ছিল সে সেলিব্রিটি হবে। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, ও আচ্ছা, তাহলে বিকাশ দা চিনে না? বিকাশ চিনে? তখনই দেবু বলতে থাকে, হ্যাঁ চিনে তো, আর উৎসবকেও ভালো করে চিনে। তারপরে এই কথা বললেই জগদ্ধাত্রী বলতে থাকে, থ্যাংক ইউ দেবুদা। তখনই জগদ্ধাত্রীকে বলতে থাকে, আচ্ছা আমার মেয়ে ঠিক থাকবে তো জগদ্ধাত্রী? তখন জগদ্ধাত্রী বলে, আপনি একদম চিন্তা করবেন না, মেয়েকে কেউ ছুতে পারবে না। আমি না থাকলে কৌশিকী দি আছে, আর কৌশিকী বড়দি না থাকলে আমি আছি, আর তার উপরে তো আছেই স্বয়ংভর মুখার্জি, আপনি একদম চিন্তা করবেন না। তখনই দেবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা রাখলে বিকাশকে বলতে থাকে জগদ্ধাত্রী, কি এবার বলবেন তো, মালাকে আপনি চিনেন? তখনই বিকাশ বলতে থাকে, না না, আমি মালাকে চিনি না। তখন জগদ্ধাত্রী বলে, আবার মিথ্যা কথা বলছেন, মালা তো আপনার এখানেই অভিনয় শিখেছিল, মডেলিং করতো। তখনই বিকাশকে চিৎকার করে জগদ্ধাত্রী বলতে থাকে, বলুন, সত্যিটা বলুন, সত্যিটা বলুন বিকাশ বাবু। তখনই বিকাশ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ চিনি, আমি চিনি, মালা আমাদের এখানেই মডেলিং শিখতো। তখনই সে কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা, চিনতে পেরেছেন না? তাহলে বিকাশ বাবু, এবার আমাকে একটা উত্তর দিন তো, উৎসবকেও আপনি চিনতেন তাই না? তখন বিকাশবাবু বলতে থাকে, হ্যাঁ আমি চিনি, চিনতাম। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা, তাহলে আমাকে আরেকটা কথার উত্তর দিন, মালার উৎসব কি বিবাহিত? তখন বিকাশ কিছুই বলে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বলুন, মালার উৎসব কি বিবাহিত? তখনই বিকাশ বলতে থাকে, না, ওনারা বিবাহিত নয়। তখন এই কথা শুনেই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি বলছেন ওদের বিয়ে হয়নি তাই না? তখন বিকাশ বলতে থাকে, হ্যাঁ, ওদের বিয়ে হয়নি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা, আপনাদের ওখানে কোনো প্রোগ্রাম হয় না? তখনই বিকাশ বলতে থাকে, হ্যাঁ হয়তো, বাৎসরিক একটা প্রোগ্রাম হয়। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, সেই প্রোগ্রামে কি কি হয়? তখন বিকাশ বলতে থাকে, এই নাচ গান, মডেলিং, এসব হয় আর কি। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তাহলে সারাদিন নিশ্চয়ই মেয়েরা ব্যস্ত থাকে? তখন বিকাশ বলতে থাকে, হ্যাঁ, সারাদিন প্র্যাকটিস করে, তারপরেই সন্ধ্যের পরে গিয়ে অনুষ্ঠানটা হয়। কেন বলুন তো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সেটা কবে হয়? তখনই বিকাশ বলতে থাকে, 21শে নভেম্বর। তখন এই কথাতে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা, মালা সেই প্রোগ্রামে পার্টিসিপেট করে? তখন বিকাশ বলতে থাকে, হ্যাঁ করে তো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা, 21শে নভেম্বর 2021 সেদিন মালা এই প্রোগ্রামে ছিল সারাদিন? তখন বিকাশ ভেবে বলতে থাকে, হ্যাঁ ছিল তো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, ও আচ্ছা, আচ্ছা, আপনার থেকে আর কিছু জানার নেই। আচ্ছা নন্দিতা, ওনার থেকে সব স্টেটমেন্ট গুলো নিয়ে নাও তো। তারপরেই বিকাশকে নিয়ে নন্দী চলে যায় ওখান থেকে। তখন সাধু পাঠাকর বলতে থাকে, কি বললে, কি বুঝলে জ্যাস? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, সাধুদা, অনেক কিছু, সবটা ক্লিয়ার হয়ে গেছে, ওই সর্ষের মধ্যে না ভূতটা রয়েছে। তখন সাধু বলতে থাকে, কিসের কিসের ভূত?
তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, সে 21শে নভেম্বর, সেদিন উৎসব আমার জন্য ফাঁদ পেতেছিল। সেদিন সারাদিন ওই রিসর্টে ছিল উৎসব, আর এদিকে মালা ছিল এই প্রোগ্রামে। আর সেদিনই নাকি ওদের বিয়েটা হয়েছিল। তার মানে এই বিয়ের ম্যারেজ সার্টিফিকেটটা ভুল, জাল এটা। তখনই সাধু পাটুবল বলতে থাকে, তাহলে ভূত? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ভূত নয়, পেতনি, ওই মালা। তখন এই বললে সাধু পাটুবল হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে বৈদেহী বসে আছে। তখনই উৎসব আর মালা নেমে আসে আর এসে বলতে থাকে, মম আমরা বেরোচ্ছি। তখন বৈদেহী বলতে থাকে, কোথায় যাচ্ছিস? উৎসব বলে, আমরা অর্নামেন্টসটা কিনতে যাচ্ছি, কালকে তো বেরোতে পারলাম না। ওই মেহেন্দি কতগুলো কাদামাখা জল আমার উপর ছিটিয়ে দিল, ফেলে দিল, সারা গায়ে গন্ধ হয়ে গেছিল না। ঠিক তখনই উৎসব বলতে থাকে, অপদার্থ একটা, কোনো কাজ করতে পারে না। তখন কৌশিক এসে বলতে থাকে, কাকে বলছিস এসব কথা? তখন উৎসব বলে, বড়দি ওই মেহেন্দিকে, আর কাকে বলবো? দেখলি না কালকে কি করলো? তখন কৌশিকই বলতে থাকে, ও আচ্ছা, তাহলে তোরা এখন কোথায় যাচ্ছিস? তখন উৎসব বলতে থাকে, অর্নামেন্টস কিনতে যাচ্ছি, কালকে তো বেরোতে পারলাম না। তারপরেই বৈদেহী বলতে থাকে, উৎসব এই কার্ডটা দেখ। তখন কৌশিকই বলতে থাকে, এটা কিসের কার্ড? তখন বৈদেহী বলে, বিয়ের কার্ড। তারপর কার্ডটা দেখে হাসতে থাকে কৌশিকী আর বলতে থাকে, যার বিয়ে তার খবর নেই, হবু শাশুড়ি মায়ের ঘুম নেই। তখন এই কথাতেই বৈদেহী বলতে থাকে, কৌশিকী। তারপরে উৎসব বলতে থাকে, বড়দিদি আমার মায়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারিস না। তখন দেখা যাবে কৌশিকী বলতে থাকে, আমি বলতে পারি, অবশ্যই বলতে পারি। তারপর দেখা যাবে সে কার্ডটা দেখে ওরা হাসতে থাকে আর উৎসবকে দেখালে উৎসব সেই রিসর্টের নামটা দেখে চমকে যায় আর বলতে থাকে, এই রিসর্টটা কে বুক করলো? তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে, কেন, এই রিসর্টটার মধ্যে কি হয়েছে? তারপরে জগদ্ধাত্রীকে উৎসব বলতে থাকে, নিশ্চয় তুমি বড়দির মাথায় এই রিসর্টের নামটা মাথায় ঢুকিয়েছো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এই রিসর্টের নামটা তো তুমি আমার মাথায় ঢুকিয়েছিলে উৎসব, কেন, কি হয়েছে? তখনই মালা বলতে থাকে, এই রিসর্টে কি, উৎসব কি হয়েছে? তখন উৎসব বলতে থাকে, এই রিসর্টে কিছুতেই বিয়ে হতে পারে না। তখন কৌশিকী বলতে থাকে, কেন হতে পারে না? 3 দিনের জন্য আমি বুক করে নিয়েছি, 3 দিনের জন্য পুরো পুরো রিসর্ট। তখন উৎসব রেগে যায় আর বলতে থাকে, না, কিছুতেই হতে পারে না, মালা চলো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কোথায় যাচ্ছ? তখন উৎসব বলে, আমরা বাইরে যাচ্ছি অর্নামেন্টস আনতে। তখন জগদ্ধাত্রী বলে, সেটা তো চলে এসেছে গহনা, আর দোকান থেকেই পেমেন্ট পাঠিয়ে দিয়েছে, ডেলিভারি দিয়ে দিয়েছে। তখন উৎসব বলতে থাকে, কি করে? তারপর কৌশিকী বলে, আমার একটা ফোনে কোন দোকান থেকে কোন গহনাটা ডেলিভারি দিবে না বল? তারপরেই বৈদেহী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেই গহনাটা কোথায়? তখন মেহেন্দিকে ডাক দিলে মেহেন্দির গলায় থাকে সেই গহনাটা, যা দেখে চমকে যায় সবাই। তখন মালা বলতে থাকে, মাম্মি, এই গহনাটা তো আপনি আমার জন্য পছন্দ করেছিলেন, ওর গলায় কেন? তখনই বৈদেহী এসে মেহেন্দির গলা থেকে গহনাটা খুলে ফেলে আর বলতে থাকে, এটা পরার মতো যোগ্যতা তোমার নেই। এই বলে মালাকে নিয়ে গহনাটা পরিয়ে দেয়। তারপর মেহেন্দির মনটা খারাপ হয়ে যায়, গহনাটা পরিয়ে ওখান থেকে ওরা চলে যায়। তখন কৌশিকী বলতে থাকে, কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ করবে না, একদম না, তোমার সবকিছু তোমারই আছে। তখন স্বয়ং বসেই আসল গহনাটা নিয়ে আসে আর এসে বলতে থাকে, ওটা না এমিটেশন, বুঝেছো? আর এটা হলো আসল, এটা তোমার জন্য। তারপরেই মেহেন্দিকে সে আসল গহনাটা পরিয়ে দেয়, মেহেন্দি খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মালার গলায় গহনাটা দেখে বলতে থাকে বৈদেহী, গহনাটা আসল তো? তখন সব বলে, কেন মা, বড়দি তো বললো যে গহনাটা দোকান থেকে ডেলিভারি করেছে। তখন বৈদেহী গহনাটা খুলে দেখতে থাকে। ওইদিকে মালাকে তখন বিকাশ ফোন করে। বিকাশ ফোন করে বলতে থাকে, মালা চ্যাটার্জি। তখন মালা বলতে থাকে, কে বলছেন? তখন বিকাশ বলে, বিকাশ। তারপরে বিকাশের নাম শুনে চমকে যায় মালা আর বলতে থাকে, আপনি আপনি কেন ফোন করেছেন? তখন বিকাশ বলতে থাকে, আসলে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে তো আপনি আসেন, তাহলে এবারও এসো না। তখনই মালা বলতে থাকে, না না, আমি আসতে পারবো না। তখন বিকাশ বলে, শুধুমাত্র মডেলিংটা করে দিলে হবে, এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি আসবে, অনেক ভালো হবে। তখন মালা বলে, না না, আমি আসতে পারবো না, আমার বিয়ে। তখন বিকাশ বলে, কিছু একটা বলে একটু ম্যানেজ করে নিলে ভালো হতো। তারপর মালা বলতে থাকে, আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পেলেন? তখন বিকাশ বলে, এত বছর ধরে আমাদের কোম্পানির সাথে তুমি আছো, আর আমি নাম্বার জানবো না? তখন মালা বলে, এটা আবার কাউকে বলেননি তো? তখন বিকাশ বলে, না না, কাকে বলবো? তখন মালা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসার চেষ্টা করব। ওইদিকে বৈদেহী বলতে থাকে, কে ফোন করেছে? তখন চমকে যায় মালা।